আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে একটু অন্যরকমভাবে আমি আজকে ব্রয়লার মুরগিটা রান্না করে দেখিয়ে দেব। সেরা স্বাদে এভাবে করে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে ব্রয়লার মুরগিটা রান্না করি। প্রথমে আমি ব্রয়লার মুরগির পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি শুধু লবণ দিয়ে মেখে ভেজে নেব। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, দিয়ে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে চিকেনটা ভেজে নিলে রান্নার টেস্টটা বেড়ে যায়। যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব তাই একটু অন্যরকম টেস্ট লাগবে এভাবে করে ভেজে নিলে। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে আসলে আমি উল্টে দেব। আমি বেশি ভেজে নেব না, হালকা ভেজে নিচ্ছি যেন ব্রয়লার মুরগিটা খেতে খারাপ না লাগে, তাই আমি হালকা ভেজে নিচ্ছি। আর এখন উল্টে পাল্টে দিচ্ছি। দেখেন এক পাশ হয়ে আসছে, এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে করে চিকেনটা ভেজে নিলে খেতে অনেক টেস্ট হয়। আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে করে ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে কতটা টেস্ট লাগে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা একবার হলেও ফলো করুন, একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি এভাবে করে রান্না করলে। এখন আমার চিকেনগুলো ভাজা শেষ, আমি উঠিয়ে নিচ্ছি তেলের থেকে। আমি একই তেলে এখন পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এভাবে করে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে করে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধটা না আসে, তাই আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পানি, পানিটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা বেড়ে যায়, তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। কষানোর শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে একদম সহজভাবে আমি আপনাদেরকে রান্নাটা করে দেখিয়ে দিলাম। এতটা টেস্ট হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। আর দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ। আমি যেহেতু এখানে মরিচগুলো কম দিয়েছি তাই কাঁচামরিচটা বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই, আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। রুটির সাথে বা পোলার সাথে বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই আপনি অনেক টেস্ট করে খেতে পারবেন এই রান্নাটা। এতটাই টেস্টি হয়, পরিবারের সবাই চেটেপুটে খেয়ে নেবে। এভাবে করে রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার বাচ্চার জন্য প্রায়ই রান্না করে দেই। এভাবে করে রান্না করে দিলে সে খেতে অনেক পছন্দ করে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি। আর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ কয়েকটা,
বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।